প্রতিদিনই যানজট আর দূষণে হাঁসফাঁস করছে ঢাকা। নিত্যদিনের এই চিত্র একই, লম্বা যানজট, কালো ধোঁয়া, বিরক্তিকর হর্ন আর ক্লান্ত মানুষের দীর্ঘশ্বাস। 2.5 থেকে 3 কোটি মানুষের এই মহানগরীতে চলাফেরা যেন এক অসহনীয় অভিজ্ঞতা। কিন্তু এই হতাশার ভিড়ে দেখা দিয়েছে আশার আলো। ঢাকার রাস্তায় নামছে পরিবেশ বান্ধব অত্যাধুনিক বৈদ্যুতিক বাস। মেট্রো রেলের পর এবার সড়ক পরিবহনেও আসছে পরিবেশ বান্ধব সুবিধা। বিশ্বব্যাংকের অর্থায়নে প্রায় 2,500 কোটি টাকার একটি প্রকল্পে যুক্ত হবে 400টি ইলেকট্রিক বাস। প্রথম ধাপে বাস চলবে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে। এই বাসগুলো হবে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত, থাকবে উন্নত আসন, ডিজিটাল টিকিটিং ও লাইভ ট্র্যাকিং সিস্টেম। ধোঁয়া ও শব্দ দূষণ একেবারেই থাকবে না। এই বাসগুলো চীন, দক্ষিণ কোরিয়া বা ইউরোপ থেকে আসার সম্ভাবনা বেশি। অতীতে ভারতের কিছু বাস টেকসই না হওয়ায় এবার সরকার ব্র্যান্ড নির্বাচনে বাড়তি সতর্কতা নিচ্ছে। টেকসই পার্টস, দক্ষ চালক, রক্ষণাবেক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করা হবে, কারণ বৈদ্যুতিক বাস পরিচালনায় এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রকল্প ঢাকার গণপরিবহন ব্যবস্থায় রূপান্তরের সূচনা। পুরনো ডিজেল চালিত বাস ধীরে ধীরে সরিয়ে ফেলা হবে। গঠন করা হবে 20টি মোবাইল নির্গমন পরীক্ষা ইউনিট। আপগ্রেড করা হবে যানবাহন পরিদর্শন কেন্দ্র। চলতি বছরের আগস্ট নাগাদ চালকদের প্রশিক্ষণ ও 4টি রুটে ইভি বাস চালু হবে। 2030 সালের মধ্যে সম্পূর্ণ বাস্তবায়ন হবে 3টি আধুনিক ডিপো। এই বাস শুধু যানবাহন নয়, বরং একটি পরিচ্ছন্ন, আধুনিক ও মানবিক ঢাকার প্রতীক হবে। পরিবহন খাতের উন্নয়নের পাশাপাশি এটি টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের পথও সহজ করবে। তবে এই স্বপ্ন বাস্তবায়ন করতে নাগরিকদেরও দায়িত্ব রয়েছে। পরিবেশ বান্ধব এই উদ্যোগকে ভালোবাসা, সঠিক ব্যবহার ও যত্ন নিতে হবে। তাহলেই গড়ে উঠবে এক বাসযোগ্য, দূষণমুক্ত, সুন্দর ঢাকা।